হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে অন্যরকম একটা গল্প শোনাবো। আপনারা তো প্রত্যেকদিন রান্নার ভিডিওই দেখেন, তো আজকে ভাবলাম প্রত্যেকদিন তো আপনাদের এক ভয়েস শুনতে ভালো লাগবে না, তাই আজকে আমি আপনাদেরকে ঠিক অন্যরকম একটা গল্প শোনাবো। মানুষ মানুষকে নিয়ে কিভাবে ঠাট্টা করে সে গল্পটা শোনাবো। নয়ন আলী গায়ের একজন সাদাসিধে মানুষ। ভাগ্যের কি নির্মম পরিহাস! বিয়ের পর থেকেই একে অপরের তার ঘরে সাতটা কন্যা সন্তান জন্ম নিল। প্রথমে একটা খুশি, দ্বিতীয়টি মন খারাপ, তৃতীয়টি চিন্তা, চতুর্থ থেকে শুরু হতাশা। আর সপ্তাহে গিয়ে এক ভাবলো আল্লাহ নিশ্চয়ই তার উপর ছেলে দিতে ভুলে গেছে। গ্রামের বাজারে চা খেতে খেতে বন্ধু বান্ধবীরা যখন বলে নয়ন ফুটবল টিম বানাইছে রে, সে গাল টিপে টিপে কিন্তু হাসে, কিন্তু মনে মনে আফসোস জমে পাহাড়। শেষমেশ একদিন রাতের বেলায় রান্নাঘরে বসে প্রথম স্ত্রীর সামনে গোসা করে বলল, তোমার দুয়ারে আর দুয়ারে জোরে আমার ঘরে শুধু মেয়ে আর মেয়ে। এবার আমি একটা ছেলে আনতে চাই। স্ত্রী চোখ বড় বড় করে বলল, তুমি কি বলতে চাইছো আর একটা বিয়ে করবে? না, বলতে চাইতেছি আমি বৈজ্ঞানিক ব্যবস্থা নেব। এই বলে দ্বিতীয় বিয়ে করে ফেললো। সেই নতুন বউ ঘরে তোলা মাত্রই খবর এলো প্রথম স্ত্রী গর্ভবতী। গ্রাম জুড়ে শুধু আনন্দ আর হইচই, সবাই খুশি হইছে। সবাই বলতে আছে যে এটা আগের বউর মনে হয় বাচ্চা হবে। সবাই হা করে তাকিয়ে রইল, আর আল্লাহ যেন মনের আশা পূরণ করে, সবাই একথা বলে। পুরন বউ লোক জুড়ে জন্ম নিল একমাত্র একটা পোলা। নয়ন খুশিতে পাগল হলো। নয়ন মেয়া খুশিতে বলতে লাগলো, শেষমেশ আমার রাজা এলো রে। বলে নাম রাখলো রাজু। একদিন বিকেলে রাজুকে কোলে নিয়ে পুরন বউ দোতলার বারান্দায় বসে থেকে আদর করতে করে বলছিল, বাবারে তুই আইলি শেষমেশ, তবে একটু দেরি করেই আইলি। তোর বাবার মাথায় যখন অল্প টাক পড়েছে তখন এসে লাভ কি? একটু পর সে মুচকি হেসে রাজুকে বলল, তুই তো আইলি, কিন্তু তুই আইলি ঠিক তখনই যখন তোমার মার কপালে সতীন জুটে গেল। আর রাজু ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে তাকায়। বুঝে না, তবে মনে হয় মায়ের কথার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। আর নয়নালী সে এখন বাজারে গিয়া বলে, এখন আমার 7টা রাজকন্যা আর একটা রাজপুত্র আইলো। ঠিক তখনই রাজ্যে ভাগ হইবার লইগা সতীন আইলো। সবাই হেসে গড়াগড়ি খায়, আর নয়নালী